এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন, আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে, হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয়, আলী তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাই, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আশারে মুবাশশারা, মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সমস্ত সাহাবীরাই জান্নাতি। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলী বলতেছে, হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই, মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই এরপরেও কি আল্লাহ আমার জান্নাত দিবি? রাসূল বলতেছে, আলী তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, হুজুর একদিন তার সব কিছু বাদ দেওয়া যায় না, আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজর তুমি আসবো না। আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে। কি কারণ আপনাকে কঠিন লাগে না? লাগে না? মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে তারপরেও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরে বলেন, নাম কি? যেই নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আযান আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আযান শোনার পরে যারা ঘুমায়, এই আযান শোনার পরেও যারা ঘুমায় তাদের অবস্থা কি কিছুক্ষণ পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ফজর বাদ দিলাম। আল্লাহ রাসূল বললেন, বাদ দাও, তারপরেও তুমি জান্নাত। এই কথা বলে আলী যখন চলে গেল, আবু বকর এখন নবীর কাছে বলতেছে, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাতে একটা সর দিতে পারলেন না? এত বড় কথা বললো, আজ থেকে ফজর বাদ দিব, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বিশ্বাস আলী সব বাদ দিবে কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবে, আর আল্লাহর জন্য হয় ওই যতই বাদ দিবার চাক পারবি না। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নাত। কিন্তু সেই দিন হযরত আলী দরজার সালাম না দিয়ে ডাক দিচ্ছে, হাসান হোসেনের মা ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা চুপ করছে, এটা আমার স্বামী ভাই, আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজকে সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কারে নিচ্ছে। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না, কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন।
2-4 দিন আপনি যদি দেন, ওই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনার যদি সালাম দেয়, আসসালাম আব্বা কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি, আর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন হিরো আলেম রিয়ামণি তালাক দিছে আজকে। হিরো আলম নাম শোনেন না? ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়। উনি বলছে যে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন তাই না? আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বললে হাত ধরবেন, চপ আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি না। আপনার বাপ মায়ের বিরুদ্ধে যখনই বলবে, তখনই বউকে বলবেন চল আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়িতে বেড়াবার গেছে, বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায়, এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আপনাকে এ ধন তোলার ধৈর্য ধরা লাগবে, ধৈর্যের উপর ওয়াজ হচ্ছে দেখবেন। ওরা হয় দেবে। এই তো ধৈর্য, আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব। গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়বো না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছে। মাহফিল কিসের বাগান? এই কতক্ষণ কিসের বাগান? এই বাগানের থেকে উঠে আপনি ঘুরে যাচ্ছেন, এই বাগানের থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন, বাড়ির যাওয়া লাগবে না, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবি। দরে কর কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান। পেশাব লাগছে, পেশাব বন্ধ করেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। দরে কর সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন উপরে আসতে ছিড়ে পারে। এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না? আমার সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেদা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিচ্ছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কই তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলছে আমি ধরা পড়ছি, আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে হক ধরে, আমার ছেলে ছেলেকে দোয়া করো।
আইরে কান্দে, মাও কান্দে, বাবা কান্দে, আর এই গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খেটে গেলে ভুলে হয়ে গেছে তোর ধান্দা। কয়েক বছরের বাড়িতে এসে থেকে বউ নাই, খালি কান্দে। বাপ মাকে কান্দিস কে বাবা, তুই না জেলের মধ্যে ধরা পড়ছ, তুই কামাই কাজ করে পারিস, তোর বউ যে মশান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মশান হচ্ছে, তোরে তোর কথা ঠিক কিনা? এ কথা কর না কেন? ঠিক মানে সেও আধবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে নিয়েছে। আলী বলতেছেন, ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি, আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে। কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা, এভাবে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা, এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যে গরিবটা সংসার চালাবার পারে না, সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না। হাসান হোসেন ক্ষুধার জল আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো বাবা, দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দার বলে, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়া দিবে চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে মুস্কি হাসিতে বললেন, বাবা, আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এইটা যদি আপনি আমাকে আগে বলতেন। বাবা, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাই দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে, এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। বউটা কুটি, যত বড়ই হুজুর হোক, রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন হয় রে? হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায়, দেখি ফাতেমা কি বলে। ফাতেমা বলতেছে, বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা, বাপের কাছে সরাসরি বলতে হয়। ও বাবা, আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা বলেই তুই চলে যা, বেশি সময় দেরি করিস না, যদি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা, কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা, বহু জীবনে বললাম, বলে কোনো কাজ হলো না, আজকে একটু আপনাকে আমি দেখাবার চাই, একটু বাতি জ্বালান বাবা, একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায়,
নবী তাকায় দেখি হাতের তালু আছে, কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই। গোটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পাই। নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা বলতেছে, বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে, আমার স্বামীর সামনে খাবার দিতে হবে, কিন্তু এই হাত নিয়ে আমি জাঁতা কেমনে ঘুরাবো? বাবা আপনি যে বিয়ের সময় একটা জাঁতা দিচ্ছেন জমার গপ পিসতে, কিন্তু আমার হাতটা দেখেন বাবা, আমি কিন্তু 3-4 দিন আর জাঁতা ঘোরাতে পারবো না। মেহেরবানি করে 3-4 দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দুঃখিনী মেয়েকে দেন গো বাবা। এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই। এমন সময় আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, কোন সন্তান তুমি জন্ম দাওনি, তোমাকে কেউ জন্ম দেয় নাই, কিন্তু আমি একজন বাবা, যতই নবী হই আমি একজন বাবা গো আল্লাহ। এখন বাপের সামনে মেয়ের এমন কষ্ট দেখে বাবাকে সহ্য করতে পারে? আল্লাহ গো, এমন গরিব আলীর সঙ্গে তুমি কেন ঘটকালি করলা? এমন গরিব আলীর সঙ্গে কেন তুমি ঘটকালি করলা? এই কথা সেই মাত্র নবী আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমার স্বামীর কদমে সেজদা করা লাগবে। এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি আপনার কাছ থেকে আটা নেব? এমন ফাতেমা আমি না, আমি চলে গেলাম, আমার কোনো কিছু দরকার নাই, এই গোস্তওয়ালা রক্ত হালা হাত দিয়ে আমি যাতা ঘুরাবো, আমার আর কোনো কিছু দরকার নাই। বাজান হযরত আলী চোখের পানি বের করে এক দৌড় ঘরের ভিতরে ঘুমের ভান করতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে স্বামীর কদমের কাছে শুয়ে পড়েছে। আলী ফাতেমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এত কষ্টের পর তুমি আমার সংসার করো, তুমি কেন করো? ফাতেমা বলে, ওগো স্বামী আমি আপনাকে চিনি, আমি আপনারে চিনি। জোরে কর সুবহানাল্লাহ। সে বলতেছে, আজ থেকে ফজরের নামাজ বাদ দিয়ে ওয়াদা করে আসলাম, আমাকে তাহলে ঘুম থেকে ডাকো না। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে আবার ফজরের সময় ডাকা লাগে? কথা কন না কেন? যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে তাই আবার ফজরের সময় ডাক দেওয়া লাগবে? মুচকি মুচকি হাসতেছে, বলে ঠিক আছে ডাক দেবো না, আজকে একটা কাম করেন, আপনি ব্যালুস বাদ দেন, আজকে ব্যালুস লয়, আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন, আমি সারা রাত আপনার মাথা টিপে দেবে, আপনি আরামের ঘুম পাড়বেন, ফজর আজান যেন আপনার কারণ না যায়। ডাক দেওয়া লাগবে না, আপনি তো এমনি চাপন করবেন, কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি ঘুম পাড়বেন। ফাতেমার উরুকে ব্যালুস বানিয়ে দেওয়া, হযরত আলী ঘুমিয়ে গেছে। যেই মাত্র তাহাজ্জুদের সময় সঙ্গে সঙ্গে হযরত আলী চেতন পায়, বলে, ফাতেমা রে, তাহাজ্জুদের মনে হয় সময় হয়ে গেছে। ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়লো। রাসূল বলেছেন ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। আপনারা বলেন তো, মহাব্বত আর ইবাদত এর মধ্যে তফাৎ কি? এ আল্লাহর বান্দারা জানা লাগবে না এটা? তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত। ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। মহাব্বতের বিনিময় কে? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে, যতই নামাজ পড় আর যতই সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই তাহাজ্জুদ পড় আর যতই সেজদা লম্বা দে তোর ঠিকানা জাহান্নাম। সেজদার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে জাহান্নামও দিলাম এরপরও আলহামদুলিল্লাহ? পাগল বলতেছে, আল্লাহ জান্নাত কে বানাচ্ছে, জাহান্নাম কে বানাচ্ছে? আল্লাহ বলতেছে, দুটাই তো আমি বানাচ্ছি। তাহলে আপনার বানানো জাহান্নামের মধ্যে আমার জায়গা আছে, তাও তো আমার জায়গা আছে। আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাতও নাই তোর জাহান্নামও নাই, তাহলে যাবো কোথায়? তুমি যে আমাকে জাহান্নাম
জাহান্নাম দিলে, তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে, তাও বলতে পারবো আমার জায়গা আছে রে, আমার জায়গা আছে। আল্লাহ কয় পাগলা, অত পাগলামি করিস না, জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবি, তা আমি পুড়ে গেলে কষ্ট পেলে আপনার কি? জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো, আমার কষ্ট হবে, তাতে আপনার কি হবে? আল্লাহ বলতেছে আমারও কষ্ট হবে। আল্লাহ বলে তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে? আল্লাহ বলতেছে আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার আগে, নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লিল্লাহে তাকবীর। যে ফজরের সময় আছে বুঝলেন, তাহলে তো মসজিদ দিকে রওনা দিচ্ছি, ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে কোথায় উঠে যাবেন? ফজরের নামাজের আজান দিল, আপনি আমার বাপের কাছে ওয়াদা করে যাচ্ছেন ফজর নামাজ পড়বেন না। এতদিন ভিতরে ঢুকছি, আজকে বাইরে থেকে একটু দেখবো রে, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে দেখবো নামাজের সাইজ কিরকম, নামাজ পড়বো তোমাকে পেলাম যাবো, কিন্তু একটু দেখতে পারতাম। যেই বলছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, তখন ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ভিতরে যাই ঢোকে। বোঝেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ। একজন লোক মসজিদের মধ্যে যা জোহরের নামাজ পড়তেছে, জুতা চোর চিন্তা করে কেউ নাই রে, একলা, আর জুতাও তো নাই, জুতাটা রাখছে কোথায়? চোর আবার জানে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, ওই কেবল সুন্নতে নিয়ত করলো, যাতে কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতে। চোর ভাবতেছে 4 রাকাত শেষ করতে করতে আমি 7 মাথা পার হয়ে যাবো, এই মনে করে কেবল বিসমিল্লাহ কয়ে। চোরেরাও কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরাদার না পড়ি, আল্লাহ ধরাদার না কয় না। আমার গ্রামের এক লোকের চুরি হলো, আমি বললাম কে ভাই, আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো? হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনোদিন আমার হয়নি হুজুর, আজকে এত ভালো ঘুম কেন হলো? বলে ঘুম দেওয়ার মালিক আল্লাহ রে, তাহলে আল্লাহ তোমার ঘুম দিল আর তোর করলো চুরি কর। আমার ওই গান মনে পড়ে গেল, একটা গান গায়, মাটির পুতুল বানায়া, গানটা গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে কিন্তু ফুটবে না। নমরুদের চুলার আগুন যদি না জ্বলে, তাহলে ইসরায়েলের একটা বোমাও ফিলিস্তিনের মাটিতে ফুটবে না। আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি ভাঙ্গি তরমুজ বানাবার পারে, ধরে কোন কথা ঠিক কি না? তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। এই গানটা গাই আর কান্দি কি কারণ কি? আল্লাহর লীলা খেলার মধ্যে কাম কি? আজকে সবেরিন ইন্নাল্লাহ সবেরিন মধ্যে সব পেয়ে যাবে ইনশা। ধৈর্য ধরতেছেন তো? কয়টা বাজে দেখি, বাস অসুবিধা কি? সারা রাত হবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে কিন্তু বাবার গেলে ধৈর্যের কথা আল্লাহ আগে কেন বললেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলী জিহাদের ময়দানে পড়ে আছে, আমরা খুঁজতে চাইলাম, খুঁজে খুঁজে দিকে উপর হয়ে আছে। হুজুর গো, আলীর পিছনে এমন একটা তীর ঢুকে গেল, এই তীরটা গোস্তের মধ্যে খাঁজ ঢুকে গেছে। অনেক চেষ্টা করলাম, তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না। একটু টান দিলে হযরত আলী জোরে জোরে কান্দে, আমরা
সহ্য করতে পারি না। রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিও না। আলী যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে। আলী যখন ভিতরে থাকবে, সাহাবীরা বুঝতে পারলেন না। নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে, রাসূল আমার ইমামতি করতেছেন আর হযরত আলী পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। দুইজন সাহাবীকে নবী বললেন, আজকে তোমরা জামাতে নামাজ পড়বে না, আলীর তীর বের করার সময় তোমাদেরকে কাজে লাগাতে হবে। আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা টান দিও। হযরত নামাজে দাঁড়ায় গেলেন, তীরের শলাকা টান দেয়, আলী পিছন দিকে চলে আসে, কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় না। আলী পিছন থেকে আসে, আবার চিন্তা করলো এখনো মনে হয় নামাজের ভিতরে যায় নাই। যেই মাত্র হযরত আলী সেজদায়, এমন সময় জাবের আর হুযায়ফা এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ যখন শেষ হয়ে গেল, জাবের হুযায়ফা গোস্তর তীর নবীর সামনে জমা দিল। নবী আমার তীর গোস্তটা গোপন করে বলেন, আলী, আলী রে, সামান্য শলাকায় হাত দিলেই তুমি চিৎকার দিয়ে কাঁদতে, এখন তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলা? আলী বলতে, হুজুর, আমি হয়তো তখন ভিতরে ছিলাম, আমি হয়তো তখন ভিতরে ছিলাম। রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরজা। আলী রে, তোমার মুখে আজকে সাহাবীদের আমি শুনাতে চাই এই ভিতরে ছিল সেইটার কারণ কি? আলী বলতেছে, রাসূল, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের নিয়ত করলাম, ইলা জিহাতুল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আমার চোখ আছে সেজদার দিকে, আমার মুখটা আছে কাবার দিকে। এক সময় আমি চোখ বন্ধ করি না, সেজদার নিয়ম হলো সেজদার দিকে চোখ রাখতে হবে। আমি জোর করে চোখ দুইটা খুলে রাখতে চাই, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হলো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমার অন্তরের চক্ষু আল্লাহর নূরের মাধ্যমে খুলে যায়। اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله। আমি তখন নূরের চোখ দিয়ে তাকায় দেখি, আমি যেখানে সেজদা দিব এখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে আছে। যেখানে নবী নামাজ পড়াইছেন মসজিদ নববী, সেখান থেকে কাবা হলো 450 কিলো দূরে, আর সেই কাবা আলীর সেজদার ভিতরে। নইবার আলী রে, তারপরে খবর কি? আলী বলতেছে, কাবার মালিক আমাকে বলতেছে, আলী, তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, দূরের কাবা তোমার সেজদায় হাজির করে দিছি। আলী বলতেছে, আল্লাহ, ওই কাবা সেজদায় দিয়া তুমি আমাকে খুশি করতে পারবা না, কারণ আমি আলী কাবার সেজদা করি না, কাবার মালিককে সেজদা করি। ওই কাবা আমার সামনে দিয়ে কি করবা? আমি কাবার মালিককে পেতে চাই। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিককে দেখতে পাবা। আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। ইবাদতের মালিককে যদি দেখা সম্ভব না হয়, ইবাদতের মালিক যে তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। আপনার বলেন তো, মসজিদ কার ঘর? আমার সম্পর্কে এক চাচা গামছা গাওয়ার দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম, চাচা গামছা গাওয়ার দিয়ে মসজিদ আসতেছেন? আমার চাচা বলছে, ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন, এই জন্যই তো হাসি এত দেখে পারে না রে, এই জন্য। আমি বললাম, চাচা আপনি এত রাগ করলেন, তুই গামছা করতে নামাজ হবে না? এটা কি তুই আমি গামছা 4.5 হাত গামছা? আমি কইলাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার করবেন? আমার চাচা কই, তুই কি পাগলা ভাবছু কেন? এই বছর আমি 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছর। তা গামছা গাওয়ার দিয়ে বিয়ের বাড়ি যাওয়া লাগবে, আমার পাঞ্জাবি নাই। আমি কইলাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাই বাড়ি যাওয়ার করবেন? আমার চাচা বলতেছে, হাসিনা তো কয়েকবার দিল, তুই তোর মাথা মনে খারাপ হবে না? চাচা মাথা খারাপ না, তুই পাগল হয়েছিস, জামাইয়ের বাড়িতেও গামছা করতে যায়, তা আপনি জামাইয়ের বাড়ি
বাড়িতে পারবেন না, বিয়ের বাড়িতে পারবেন না, আল্লাহর ঘরে আসতেছেন কেন? আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল। তখন হাম নিয়াজ ফেলে বলতেছেন, হ্যাঁ আপনি বলেন তো গামছা কাউ দিয়ে এমপির ঘরত যাওয়ার পারবে? কথা কন না কেন? এসপির ঘরত, চেয়ারম্যানের ঘরত, প্রধানমন্ত্রীর ঘরত, আল্লাহর ঘরত। এই জন্য আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়াহা, এমন পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এমন একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গেছে আর একটা শার্ট। কে জানেন স্ট্যান্ডার্ড লুঙ্গি হঠাৎ যদি কারেন্ট যায় ঘরের মধ্যে কি হবে? মসজিদের মধ্যে কারেন্ট গেছে, ফ্যান গেছে, স্ট্যান্ডার্ড লুঙ্গি ঘামে উড়াতের সাথে জমা আছে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে ভাই প্রাত পিছনে ফেটে গেছে। এখন শার্ট থাকার কারণে দ্বিতীয় কাতার লোকে নামাজ হবে। আর যদি ওর গায়ে একটা পাঞ্জাবি থাকতো, একটা জুব্বা থাকতো, লুঙ্গি খসে পড়লো, কারো কেবলা পরিবর্তন হতো না। কথা কন না, কথা বলে কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে এটাও জানা দরকার মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি না হাব্বা জুব্বা পরাই, কথা বলতেছি না যে পোশাক পরলে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো। দেখেন যে চেহারা করলে আপনি পাপ করতে পারবেন না, সে চেহারা কোনটা? এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, হুজুর স্বামী গেলে বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে, হুজুর আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে। কেমন একটা দোয়া দেন হুজুর, যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না, স্বামী দান খালি আমার একলার খেয়াল থাকে। আমি তখন বললাম, মা দোয়া লাগবে না, তুমি তোমার স্বামীর চাচা বানাও। যেই কচি চাচা বানাও, মেয়েরা হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোনোদিন চাচা বানান যায়? এই তো কি চাচা কবার কছি? চাচা বানাবার কছি, বানাবার। এমন চেহারা কর সমস্ত মেয়ে যেন তোর স্বামী চাচা কর। ওই আমার কথা বলতো, ভাই স্বামীর হাত পা তেল দিয়ে এমন বাধ্য করে, এখন দাড়ি 4 আঙ্গুল হচ্ছে, স্বামী কিলা বাইরে ঘুরতেছে, কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায়, চাচা সালাম আলাইকুম, কেমন আছেন চাচা? এখন স্বামী যদি কেউ চাচা কয়, বইয়ের কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করে দেখেন, রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে, এমন চেহারা হলো তাকওয়ার চেহারা। জোরে কান কথা ঠিক কিনা? যে চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায়, সিনেমার হলে ঢোকা যায় না, এমন চেহারা এমন পোশাক হলো লেবাসুত তাকওয়া। জোরে কান কথা ঠিক কিনা? উড়ে হয়ে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, বাড়ি ভিতরে দাঁত একটাও নাই। ওই সেলুনের জায়গায় নামিয়া দে, নামিয়া দে, সেলুনের সেও বুঝছেন তো ভাই, সেই ধার আর চামড়া ঘষমস দেখে ওর মতো দাঁতও নেই, বুঝছেন না? দাঁত থাকলে তো ওরা টান টান হয়, ভিতরে ঢুকে গেছে, এটি খুদ ধরে মারলে লিচে কাটিয়ে দেয়। ওটা সেলুনের বদনাম হবি, দরবেশ দাড়ি সেভ করতে গেলে কাটিয়ে দেয়। ও এখন বলছে, চাচা আপনি দুটো পাও ধরি, চাচা আপনার এখন দাড়ি থোয়া লাগবে চাচা। তুই যে ভাবি হোক কামিয়া দে। এখন কি করবি? কামিয়া দিছে, সকালবেলা দাড়ি কামাচ্ছে, বিকেল বেলায় লোকটা মরতে পারে। আর প্রেশার বেশি আছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন দাড়ি চাষা দিয়া কবর থেকে যাচ্ছে, মুনকিন না গেছে, বলতেছে আমার নাবিকে, তোমার নবীকে। মান হাজার রাজুল নবী কিন্তু হাজির করা হবে। এখানে আর একটা কথা, রাজনীতির উত্তর আছে। এখানে বলা হবে আমার নাবিউকা, তোমার নবী, তোমার নেতাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দরুদ পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তোমার নেতাকে। তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্র গাঞ্জা খাই বলে 5 ওয়াক্ত, এ সাইড থেকে কয় রে নেতার পিছনে সামসাগিরি করলে কবরে গেলে ধরা খাবেন। তোরে কোন কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে মুমকিন নাকি আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসতে পারে নাই, ও যতই আমাকে নবী বলুক, আমি নবী তাকে উম্মাত বলে স্বীকার করব না। অন্তত দাড়ি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এ কোন নেতারে?
বহুদিন হলে আপনাকে এলাকাতে আসিনি, আপনি খুব ডাঁটের শ্রোতা হয়, খারাপ হয়ে থাকে ওয়াজ শুনতেছে, মানুষ 8 ঘন্টা খাড়াই দিতে পারে না। লিল্লাহে তাকবীর। হযরত আলী বাহির থেকে নামাজের দৃশ্য দেখতেছে, হঠাৎ দেখতে পাই আবু যর গিফারি মসজিদ নববীর ভিতরে ফজরের সুন্নত আদায় করতেছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বশা করলে 12 রাকাত সুন্নত আপনাদের আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত, জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরেরই হলো 4 রাকাত, আর আগে আর 2 রাকাত পরে। জোহরের হলো 6 রাকাত, 4 রাকাত আগে পড়া লাগবে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। আবু যর গিফারি যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে, এমন সময় হযরত আলীর মন বলতেছে, আলী তুই নবীর কাছে বলেছিস ফজরের নামাজ পড়বো না, সুন্নত পড়লে অসুবিধা কি? তুই তো নবীর কাছে কইছিস ফজর পড়বো না, ফরজ পড়বো না, ফজর পড়বো না। ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত। এই 70 রাকাত নামাজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে দিয়েছে। এই মিরাজের নামাজ হলো ফরজ, জোরে কোন কথা ঠিক কি না? সর্বসাকুল্যে কয় রাকাত? 70 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আলী রে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে তোর সমস্যা কি? হযরত আলী আবু যর গিফারির কাছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যর গিফারির বন্ধুর নাম হল হযরত আলী। আবু যর গিফারি আর হযরত আলী দুইজন কি কথা কন না কেন? দুইজন কি? ফাতেমা যখন বলে গেল, স্বামী গো গভীর রাত্রে যখন মারা যাব, আপনি আমাকে গভীর রাত্রে কবর দিবেন। দুনিয়ার কোন মানুষ যেন ফাতেমার পর্দার খেলাপের কোনো কিছু না পায়, ফাতেমার কবরের খবর যেন জানতে না পায়। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট মনে হয়, আপনার আপন বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা একটু গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। আবু যর গিফারি ঘরের দরজা খুলে বলে, আলী রে জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই, কোন যুদ্ধে তোমাকে কেমন করে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো গভীর রাত্রে আমার আল্লাহর কাছে? আলী বলতে যাবো, একজন পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। এখন তুই যা, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে আবু যর, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই একটাবার বলো সে পর্দার সে নাম কি তোমার মুখস্থ নেই? আলী বলতে আবু যর 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসাইন নানা নানা বলে কাঁদতেছে। এখন পর্যন্ত আমার 2টা সন্তানের চোখের পানি আমি বন্ধ করতে পারি নাই। বারবার আমার বুকের সামনে ঝাপতে পারে, বাবা নানারে খুঁজে কিন্তু নানারে পাই না, নানা ছাড়া হাসান হোসেন কেমনে থাকবো বাবা? 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নানা নানা বলে আমার 2টা বেটা কাঁদতেছে। আজকে গভীর রাতে এদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর আমি কেমনে সহ্য করবো রে? আমার হাসান হোসেনকে কেমনে সহ্য করবো? যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ ফাতেমার হায়াত যেন বাড়ায় দেয়। আলী বলতে তো হবে না, ফাতেমা আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছে। গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বাতি জ্বলাই দিছে। দুনিয়ার মুমিনেরা শোনো, তোমার কবরে জানলা নাই, তোমার কবরে দরজা নাই, তোমার কবরে বালিশ খাতা কিছুই নাই, কিন্তু নামাজের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারো, তোমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে।